অনেক অনেক বছর আগে একটি ছোট শান্ত গ্রামে বাস করত এক ধার্মিক যুবক। তার নাম ছিল আহমদ। সে ছিল খুবই সৎ, নম্র আর আল্লাহ ফিরু। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত আর মানুষের উপকার করাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। একই গ্রামে থাকত এক লাজুক পর্দাশীল মেয়ে। তার নাম আয়েশা। সে ছিল খুবই নেককার, সর্বদা হিজাব পরত আর আল্লাহর এবাদতে মগ্ন থাকত। গ্রামের সবাই তাকে সম্মান করত। একদিন বিকেলে মসজিদের পাশে একটি কুয়োর কাছে আহমদ প্রথম আয়েশাকে দেখল। আয়েশা তার ছোট ভাইয়ের জন্য পানি তুলছিল। আহমদের চোখ নিচু হয়ে গেল, কারণ সে জানত ইসলাম চোখের হেফাজত করতে বলে। তবুও তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। সে নিজেকে বলল, যদি এই মেয়েটি আমার জন্য হালালভাবে নির্ধারিত হয়, তাহলে আল্লাহই পথ সহজ করবেন। সেদিন থেকে আহমদ কখনো আয়েশার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়নি, কথা বলার চেষ্টা করেনি, বরং সে বেশি বেশি দোয়া করতে লাগলো, হে আল্লাহ, যদি সে আমার জন্য উত্তম হয়, তাহলে তাকে আমার জন্য হালাল করে দিন। অন্যদিকে আয়েশাও মাঝে মাঝে দূর থেকে আহমদের ভালো চরিত্র লক্ষ্য করত। সে দেখত আহমদ কিভাবে বৃদ্ধদের সাহায্য করে, গরিবদের খাবার দেয় আর সব সময় মাথা নিচু করে চলে। তার মনেও সম্মান জন্মালো, কিন্তু সে কখনো নিজের সীমা অতিক্রম করেনি। সময় কেটে গেল। একদিন আহমদ তার মাকে বলল, আম্মা, আমি একটি মেয়েকে বিয়ে করতে চাই, সে খুব নেককার। তার মা খুশি হয়ে খোঁজ নিলেন এবং জানতে পারলেন সে মেয়েটি আয়েশা। পরিবারের মাধ্যমে প্রস্তাব গেল। আয়েশার পরিবার নামাজ পড়ে ইস্তিখারা করে সম্মতি দিল। অবশেষে এক বরকতময় দিনে খুব সরলভাবে, কোনো হারাম সম্পর্ক ছাড়াই তাদের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের রাতে আহমদ আয়েশাকে বলল, আমি কখনো তোমার দিকে হারামভাবে তাকাইনি।